প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা নিয়ে নিব। এই এরিয়া বা এরিয়াটার এই অংশটা নিতে যাচ্ছি, সেক্ষেত্রে এই অংশটা সিলেক্টের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, বা যে অংশটা আপনি নিতে চান সেই অংশটা সিলেক্টের মধ্যে নিয়ে আসতে হবে। দেন যেটা করতে হবে, আমাদেরকে জাস্ট এই অংশটা থাকা অবস্থায় আমরা একটা কপি করব। সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে এখানে একটা কপি হয়ে যাবে, বাট আমরা মুভ টুল দিয়ে এটা মুভ করলে তখনই কিন্তু এটা মুভ দেখা যাবে। এখানে রাখলে কিন্তু সেটা কিন্তু শো করবে না, বিকজ অফ পিকচারটা কিন্তু সিমিলার। প্রথমে যে কাজটা করতে হবে, এখানে এসে আমাদের যেই ফ্রেমটা আছে, যে ফ্রেমটা আমরা কেটেছি সেই ফ্রেমটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিব, তাহলে এটার একটা এজ আমরা দেখতে পাবো। তো এজটা নিয়ে আসার পরে আমরা এখান থেকে সেম আগের মতো আমরা ডিস্টেন্সটা যদি এক সাইডে দিতে চাই এক সাইডে, এটা আমরা দুই পাশে দিব, যেহেতু আমাদের এখানে সেটা বসবে। অ্যান্ড স্পেয়ার যেটা আছে সেটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আর সাইজটাকেও একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা স্পষ্টভাবে দেখা যায়। অ্যান্ড তার সাথে সাথে আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি, যেমন ইনার গ্লোটা ইউজ করার পরে আমরা এটাকে হোয়াইট করে দিব কালারটা, বা এখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা চাইলে ইউজ করতে পারি। ওকে প্রেস করে এখান থেকে আমরা এটাকে জাস্ট এরকম বাড়িয়ে দিলাম। আপনি চাইলে এখানে হোয়াইট কালারটা দিয়েও দেখতে পারেন, এরকম করে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করা যায়। শুধু সাইজটা এবং গ্লোটা একটু বাড়িয়ে কমিয়ে ইউজ করতে হবে। হোয়াইট কালার চাইলে হোয়াইট কালার দিতে পারেন, অথবা আপনি এখান থেকে এই কালারটা চাইলে এই কালারটা ইউজ করতে পারেন, যে কালারটা আর কি ম্যাচিং করে। এরপরে আমরা যেটা করতে পারি, আরেকবার সেম একই ওয়েতে আমরা এখানে কি করব, একটা রোলার নিয়ে আসব। আমরা কিন্তু মেইনলি ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে নতুন লেয়ার। সো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমরা একইভাবে এখানে যেটা করতে পারি, এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, আর এটা যখন একবার কাটিং হয়ে যাবে, লাইনটা চলে গেলে কিন্তু আপনি আবার নিয়ে আসতে পারবেন না পুনরায়। তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে মাপ নিতে হবে। তাহলে আমরা এখান থেকে এটার মাপ নিয়ে আমরা একটা কপি করব এবং এই অবস্থায় আমরা কিবোর্ডের যে অ্যারো কি আছে সেই অ্যারো কির মাধ্যমে সেটাকে এইটার রিজন হচ্ছে যে সেম সাইজটা যেন থাকে, সেজন্য আমরা অ্যারো কি দিয়ে এটাকে মুভ করে ছোট বড় করে নিচ্ছি। সো এই এরিয়াটাকে আমরা এভাবে সিলেক্ট করে নিলাম। দেন অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। আপনাকে খেয়াল করতে হবে কি কি, আপনি কোন টুলে আছেন, কোন লেয়ারে আছেন সেটা খেয়াল করতে হবে। অ্যান্ড এখান থেকেও সেম একইভাবে কন্ট্রোল-জে দিয়ে কপি দেওয়ার সাথে সাথে কিন্তু এই সিলেকশন এরিয়াটা কিন্তু থাকবে না। একইভাবে আমরা ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিব এবং ড্রপ শ্যাডো ইউজ করব। প্রথমে ড্রপ শ্যাডোটা আমরা এখান থেকে পজিশন অনুসারে নিব, কিন্তু অবশ্যই ইউজ গ্লোবাল লাইটটা অফ করে দিতে হবে, যাতে করে এটা সিঙ্গেলভাবে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই হয়। এটা সাইজ এবং এটার যে এইচ সেটাও নিতে হবে। আর আমরা একটু এটাকে মিডল বরাবর নিয়ে আসি। এর পাশাপাশি আমরা ইনার গ্লো যেটা আছে, ইনার গ্লোটা সিলেক্ট করে নিব এবং কালারটা আমি এখান থেকে বারবার এই সেম জায়গা থেকে কালারটা নিচ্ছি, যাতে করে ভুল না হয়। এখান থেকে দুইটা অপশন আছে, আমরা এই দুইটা অপশন থেকে অ্যাপ্লাই করে দেখব। ওকে, তা আপনি ইন্ডিভিজুয়াল কালার নিতে পারেন অ্যাকচুয়ালি, বাট আমরা এখানে সেম কালারটা ইউজ করছি যাতে করে দেখতে ভালো লাগে। ওকে, তো এই অবস্থায় আপনারা যদি চান যে এটাকে একটু বড় ছোট করে দেখা যাক, ইটস ওকে। আপনি এই টুলটা যদি সরিয়ে ফেলেন, এটাকে একটু বড় ছোট করে দেখতে চান, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার। তো কন্ট্রোল-টি দিয়ে সিলেক্ট করতে পারবেন এবং অল্টার এবং শিফটের মাধ্যমে, যদি সেটা হয় আপনি CS6 সেক্ষেত্রে অল্টার এবং শিফট, আর যদি সিসিতে হয় সেক্ষেত্রে অল্টার প্রেস করে আপনি এটাকে বড় ছোট করে নিতে পারবেন। সো আপনি যদি পজিশন চান, এটাকে পজিশনটা বড় ছোট করে নিতে পারবেন, অ্যান্ড টিক মার্ক দিবেন, সেটা পজিশনটা বড় ছোট হয়ে যাবে। আর এটাকে যদি মুভ করে আপনি চান যে উপরে নিচে নামাবো, একটু পজিশনটা আর একটু বড় করা দরকার, সেক্ষেত্রেও সেম একইভাবে আপনি বড় ছোট করে পজিশনটা উপরের দিকে চাইলে উপরের দিকে বা নিচের দিকে চাইলে নিচের দিকে নামিয়ে নিতে পারেন। এটার এজ অনুসারে যদি সমান থাকে তাহলে দেখতে একটু ভালো লাগবে জিনিসটা, ঠিক আছে? এটা অবশ্যই খেয়াল করবেন। দেন একইভাবে কি করব,
সেম আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিব, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকতে হবে। দেন আপনি যেহেতু আমরা এটাকে বড় ছোট করে ফেলেছি, এই সেম মাপটাই আমরা ফলো করব। অ্যান্ড এই অবস্থায় আমরা আবারও কি করব, কন্ট্রোল জে, এটা চলে যাবে, হাইট হয়ে যাবে। এই অবস্থায় আমরা ডাবল ক্লিক করে এটাকে সেম একইভাবে একই প্রসিডিওরে ড্রপ শোডও দিব। অবশ্যই গ্লোবাল লাইটটা সবসময় অফ রাখতে হবে। দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে কতটুকু বড় ছোট করতে চান ততটুকু বড় ছোট করে উপরে নিচে আপনারা শিফট আউট করে দিতে পারেন। একইভাবে আমরা এখান থেকে জাস্ট এই সাইড থেকে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি কিন্তু নিতে পারি। সো এভাবে করে আমরা যে কোনো শেপের শ্যাডো, আমাদের ফার্স্ট যে লেয়ারটা ছিল এটা শ্যাডো একটু বেশি চলে আসছে। এখানে প্রতিটা ইন্ডিভিজুয়ালে আছে ইনার গ্লো, চাইলে ইনার গ্লো আপনি আবার চেঞ্জ করতে পারবেন। ইভেন ইনার গ্লো যেটা বলছি, সে ইনার গ্লোটার কালারটা চেঞ্জ করতে চান, হোয়াইট কালার দিতে চান দিতে পারবেন, আপনি অন্য কোনো কালার দিতে চান সেখানে দিতে পারবেন। ব্লু কালার এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল ব্লু কালার আলাদা আলাদা করেও, গ্রিন কালার, ইয়েলো কালার, এখানে হচ্ছে রেড কালার, কি কালার চান আপনি সেই কালারটা কিন্তু পিঙ্ক কালার ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে করে আমরা একটা পিকচারের মধ্যেই কিন্তু সেই ফ্রেমটা ইজিলি কিন্তু ক্রিয়েট করে দিতে পারি। মানে একটা পিকচারের মধ্যে আপনি একটা ফ্রেম নিয়ে সেখানেই আপনি পিকচার ফটো ফ্রেম ক্রিয়েট করে দিতে পারেন।